ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের পশ্চিম গরিবিল জামি মসজিদ উত্তর পূর্ব ভারতের মরহুম আমিরে শরীয়ত হযরত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেবের মৃত্যুতে আয়োজিত আজকের এই শোকসভা ও ইসালে সওয়াব হিসাবে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সদস্য উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই ও পর্দার অন্তরালে পর্দানিশীন মা বোন, আজকে যে বিষয়ে আমাকে দেওয়া হয়েছে বা আলোচনা করার জন্য অনুরোধ করছে হযরত আমিরে শরীয়তর শোক সভা এবং তার জীবন চরিত্র নিয়ে কিছু আলোচনা করা, সেই ওলির মহান ওলির অলৌকিক কেরামত নিয়ে কিছু আলোচনা করা। আমার মতো এক ছোট নগণ্য মানুষে এত বড় পায়ার এক হুজুর কুতুবুল ইরশাদ জামানার কুতুব, উনার সম্পর্কে আমার ছোট মুখ দিয়া যে তার বিষয়ে কি আলোচনা করতাম আমি ভেবে পাচ্ছি না। যাই হোক, আদেশ হিসাবে আমি দুই চার কথা আপনার সামনে আল্লাহ তৌফিক দিলে আমি আলোচনা করি। আজকে দেওয়া ইসালে সওয়াব হিসাবে বা শোকসভা হিসাবে তান দরজা বুলন্দির লাগিয়া যে মাহফিল তৈয়ার হয়েছে জায়গায় জায়গায় আর গতকালকে হয়েছে আপনার এই পূর্ব রাতাবাড়ি আঞ্চলিক কেন্দ্র করিয়া সামালা বাজার মসজিদ হয়েছে, জায়গায় জায়গায় আর সকল জায়গা তো ইসালে সওয়াব। ইসাল আরবি শব্দ, ইহার অর্থ হইল পৌঁছানো। সওয়াব মানে পুণ্য, নেকি, নেকি পৌঁছানো। এই নেকি পৌঁছানোর সভা ইসালে সওয়াব। আর একটা জিনিস আমরা ভাই যেখানে আমরা হযরত মরহুম আমিরে শরীয়তর মুরিদ মজাদ নদওয়া ইমারতর হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হল আমরা হাজির হয়েছি। হযরতর লাগি যারা টান আছে বিশেষ করে হাজির হয়েছি, অনেক হাজির হইতাম পারছিও না। ফির মুরিদি অনেক সময় দেখা যায় নেটো ফেসবুকের মাধ্যমে দেওয়া হয়, ফির মুরিদি বর্জন করার লাগিয়া অনুরোধ করেন কিছু ভাই কিছু দল হলে কর্ম হলে বুঝার গন্ডগোলে ফির শব্দটা হইয়া থাকলো ফার্সি, মুরিদ শব্দটা আরবি। আরবের দেশ ফির মুরিদ হিসাবে কোনো লাইন নাই, এই সিস্টেম নাই। তান্তার এখানে আছে শেখ হিসাবে, শেখ হল আছে। আমরা দেশ বাংলা পাকিস্তান আমরা এই নর্থ ইস্ট
বা হিন্দুস্তান ইলা কিছু জায়গা পীর মুরিদের লাইন আছে, পীর মুরিদ এগো দরিয়া আইছে, এগো সত্য, এগুলোর মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ইয়ে নাই, দ্বিমত নাই। কেননা দেওয়া পীর হল খাম হইয়া থাকলো, যারা মুরিদ হল টান টানলে সঠিক রাস্তা, আল্লাহ আল্লাহর সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া। তাই তাই মানুষরে কিনা বিপদগামী গুমরা মানুষরে ফতোয়া নয়, আল্লাহ আল্লাহর রাস্তা লাইন তরিয়া দেন, আর তাদের মাধ্যমে তসবিহ হল বাতাইয়া দিবা, আর ওটাই আদায় করবা, ওইভাবে ক্রমান্বয়ে সবক বাই সবক উমরে দিয়ে যাইব, আল্লাহর নৈকট্য হাসিল করার লাগি একটা পথ প্রদর্শক। যাই হোক, এই লাইন ছাড়া আমরা বাঁচার কোনো পথ নাই। মাঝি ছাড়া নৌকা যদিও, এই নৌকা গন্তব্যস্থলে পৌঁছা বড় কঠিন হয়। এর লাগি এরা পথে দিশারি, পথ পুরা মানুষরে রাস্তা দেখানোওয়ালা, এরা হইয়া থাকলো মুর্শিদ হল, পীর হল। যাই হোক, দেখো আমরা এমন এক কুতুবুল জামান, কুতুবুল ইরশাদ হযরত মরহুম আমিরে শরীয়ত রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র নিয়ে সামান্য আমি আলোচনা করতাম চাইয়া। হযরত আমিরে শরীয়ত যিনি মরহুম, তিনি বলা এক ব্যক্তি আসলাম। হযরত বাশামী রহমাতুল্লাহ আলাইহি একবার আলাকুল্লিপুর মসজিদ, আমি নকল করিয়ার কথা, সত্য ঘটনা, প্রমাণ আছে। মুফতি আব্দুল বাসির সাহেব তাই নিজে আলোচনা করছেন, কান খানে শোনা যে বাশামী রহমাতুল্লাহ আলাইহি আমরা পরিচয়, আমরা বর্তমান মরহুম আমিরে শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি রে, যে তুমি জওয়ানার আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। আর একবার বলছিলেন তুমি আমিরে শরীয়ত। আগের যে মনীষী হল আল্লাহর আউলিয়া কেরাম হল লিস্ট যারা আসলা, তাই তাই স্বীকৃতি দিয়া গেছেন যে আমিরে শরীয়ত, এবং তার নামের আগে যে আল্লামা শব্দ ব্যবহার করা হয়। আমরা জানি এই ব্রাহ্মণ তাহার মধ্যে বড় বড় আলিয়া হল লিস্টের মধ্যে বর্তমান গোবিন্দপুরী সাহেবের পিতা, তার আব্বা মরহুম হযরত মাওলানা মুসাদ্দর আলী রহমাতুল্লাহ আলাইহি, তাই সর্বপ্রথম 1965 ইংরেজি একবার বর্তমান হযরত মরহুম আমিরে শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি রে তান ওখানে দাওয়াত দিয়ে দিছে, নিয়া হগানো সর্বপ্রথম তাই আল্লামা ডিগ্রি উপাধি দিয়ে আনছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লামা উপাধি দিছে মুসাদ্দর আলী, মরহুম মুসাদ্দর আলী রহমাতুল্লাহ আলাইহি। হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা বহুত দীর্ঘদিনের এক সুপারিনটেন্ডেন্ট, যার নাম হইল হযরত মাওলানা হবিবুর রহমান বড়ভূমি সাহেব। তার বাড়ি হইল গড়ির গ্রাম। তাই একবার এক কথা প্রসঙ্গে তান চাকরি দিলা হযরত মরহুম আমিরে শরীয়ত, তাই একবার কথা প্রসঙ্গে কইছিল কথা অন্য এক ব্যক্তিরে, তাই এখনো জীবিত আছে, যার নিয়ে কইছো তাইটা হইলা যে মাওলানা তৈয়বুর রহমান সম্পর্কে, ইনি মানে জন্মগত বলে তার স্বীকৃতি দিছে। সুবহানাল্লাহ। তার শিক্ষক কাজ উস্তাদ, উস্তাদ হইয়া চাকরি দিয়ে তাই নিজে স্বীকৃতি দিয়া গেছেন, তাই যে জন্মগত বলে। সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল মাওলানা খালিদ সৈফুল্লাহ রহমানী সাহেব, যিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক। তাই একবার আলোচনা করছেন, আলোচনা তাই কইছেন, শুননা মানুষও আছে, প্রমাণ আছে যে কইছেন হযরত আল্লামা তৈয়বুর রহমান উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত নয়, শুধুমাত্র কেবলমাত্র উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত না, গোটা হিন্দুস্তান, সারে হিন্দুস্তান কি মুরব্বী है। সুবহানাল্লাহ। সারা হিন্দুস্তানের মুরব্বী স্বীকৃতি দিছে খালিদ সৈফুল্লাহ রহমানী সাহেব, তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আমার সাহাবা আর বুজুর্গ হল, আমরা জানি আল্লাহর ওলি হল দুনিয়ার থেকে যাওয়ার পরে দুনিয়ার
সব জিনিস হলে খান্দে। আল্লাহর নেককার মানুষ হল দুনিয়ার থেকে যে সময় ইন্তেকাল করিলাই, এক আলিম বইটা নেককার আলিম, হক্কানি আলিম দুনিয়ার থেকে যাওয়ার পরে কাল মৌতুল আলিমে মৌতুল আলম। এক আলিমের মৌত মানে এক জগতের মৌত। হযরতে আমির শরীফ দামাত বরকাতুহু তিনি শুধুমাত্র আলিম আসলানা, তার স্তর কুতুবুল ইরশাদ আরো উপরে দিয়ে স্তর। সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ আমির শরীফের ইন্তেকালের পরে যে পরিমাণ মানুষের সমাগম আসামের জমিন ইলা ইলা জনজার হইছে না। যার যে ব্যক্তি ইন্তেকালের পরে পুরা হিন্দুস্তান কিনা বিশ্বয়ে হাদিসে দেওবন্দর মতো জায়গা যেখানে ইলম হইছে হিন্দুস্তানের জমিন হইলেও ইলমর আলো জ্বলিছে যে জায়গা, ওই জায়গা তো সুপ্রকাশ করছে। শুধু হিন্দুস্তান নয়, এমনকি আরব আমিরা পর্যন্ত সুপ্রকাশ করা হয়েছে। এমনকি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে এইনো সুপ্রকাশ করছে। এরপরে এই যে আল্লাহর ওলি বলিয়া দেখো এই জনজার সমাগমের সামনে, সারা চক্ষুর সামনে সারা জীবন কিয়ামত পর্যন্ত জ্বলন্ত প্রমাণ এবং সাক্ষী হয়ে থাকবো যে উপর দিকে কিছু পাখি হল উড়িয়েছেন, যেটা আবাবিল পাখির নমুনায় পাখি হল উড়িয়েছেন। এটাও নিয়ে মানুষের জোর চর্চা করছে যে হঠাৎ করে এই সময় পাখি হইতে গিয়ে আইলা, আবার জনজা যে সারা পাখি হইয়া গেল। আমার ভাই হল, বুজুর্গ হল, আউলিয়া কেরাম হল, আগর আউলিয়া কেরাম হলে স্বীকৃতি দিয়া গেছেন যে এই নদী বলিয়া। এই ধরনের অলির সামনে কিতা খান বিয়াহরে আলোচনা করব। হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি তার বইটা তার জীবন সম্পর্কে, চরিত্র সম্পর্কে কিছু আলোচনা করি। আর কইতরা আমি দুনিয়া আমি বয়ানও কইছো যে আমি দুনিয়ার তারে ও আফসোস খালি করব যে আমি জীবনে কিছু ঘুমাই লেছি বেশি, আর ইহার তাই কোনো আফসোস করতাম না যে আমি বেকার এখানে মিশামিশি যে সময়টা আমি নষ্ট করছি, ইলা আমার জীবনে এই আন্তাজি সময় নষ্ট করছি, এটার লাগে কোনো আফসোস করতে হইতো না। আফসোস শুধুমাত্র করবো কিছু ঘুমাইলেছি বেশি, যদি এর চেয়ে আরো কিছু কম ঘুমাইতাম আরো জীবনে আরো উন্নতির শিখরে বসতাম। যে ব্যক্তি হইতরা তাই শুধুমাত্র 2 ঘন্টার ঘরে বেশি ঘুমানোর ইতিহাস নাই, প্রমাণ না। এরপরেও আফসোস কতটা যে ওটার লগে কিন্তু অপচয় করছি না মিশামিশি সময়ের একটু লাগে। আমার ভাই হল আর বুজুর্গ হল, যে ব্যক্তির উক্তিগুলা কিছু আছে, হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় হইতরা যে তোমার রাস্তায় যদি কেউ খাটা ফেলে তুমি তার রাস্তায় খাটা নিক্ষেপ করিবে না। যদি একে অন্য রাস্তায় যদি এইভাবে খাটা নিক্ষেপ করো তাহলে সমস্ত জগৎ কাটানো হয়ে যাবে। আরো হযরত আমির শরীয়ত সাহেবের উক্তি আছে, হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি কইতা যে বন্দুক এবং খামান দ্বারা মানুষের অন্তর জয় করা যায় না, মানুষের অন্তর জয় করা যায় একমাত্র মধুর ভালোবাসা দ্বারা। হযরতের আরো বাণী হল আছে, হযরতে কইতা যে দন দ্বারা মানুষের অহংকার বাড়ে, আর জ্ঞান দ্বারা মানুষ নরম বিনয়ী। এইভাবে কত উক্তি হল আছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, তান জানো আমরা কিছু পড়াশোনা করতাম, শুধু আমরাও নাই, বাড়ির মা মহিন্তর মধ্যেও মুরিদ হল আসুন, তাই তাইনো হুজুরর লাগি পড়াশোনা করিয়া ইসালে সওয়াব হুজুরর দরজা বুলন্দির লাগি আমরা দোয়া করতাম। আমরার কর্তব্য আমরা যে পরিমাণ সম্পর্ক হুজুরর লগে লাগাই রাখবো সেই পরিমাণ আমরা ফায়দা পাইব। আমার ভাই হল বুজুর্গ হল, এই সম্পর্ক যদি আমরা রাখি না, দেখো একটা ঘটনা কইয়া আমার কথা শেষ করিলে ওলিয়া হলার লগে যে সম্পর্ক বা পীর মুরিদির সম্পর্ক যদি আমরা রাখি না, আমরা অবস্থা কি হইব। আমার মহা তসির আহমদ সাহেব সংক্ষেপে আলোচনা করছেন, আমি পুরো বিস্তারিত হইয়া আমার বক্তব্য শেষ করিলে আমি আয়াতে কারিমা পড়িছিলাম আপনাদের সামনে। আল্লাহ তাআলা ফরমাইতরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
নিশ্চয় জেনে রাখো আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় তুমি জানিয়ে রাখো আল্লাহর বন্ধুদের জন্য কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো দুঃখিত হইবার নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা বিশ্বাসী হইব, আল্লাহর উপরে ঈমানদার হইব, আর মুত্তাকি হইব, পরহেজগার হইব, সতর্কতা অবলম্বন করব। ওয়া কানু ইয়াত্তাকুন, ও যারা পরহেজগারি ইখতিয়ারি করব, তারা শান আল্লাহ তাআলা ফরমাইতরা, ও বলি হলো শান আল্লাহ তাআলা ফরমাইতরা, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তারা যদি ইহ জগতে এবং পরজগতে সুসংবাদ আল্লাহ তাআলা দিতরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর, আল্লাহর কোন কথার কোন পরিবর্তন হয় না মুসলমান। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহাসাফল্য। ওলি হল্লা বস্তু আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসানুদাসকে এমন সব ক্ষমতা দিয়া দেওয়া হয়, তারা মানুষের একদিনে জান্নাতি বানাইতে পারে মুসলমান। আল্লাহর ওলিয়র সহবত, তার সংস্পর্শে যদি একটা দিন কাটায় মুসলমান, তাহলে 100 বছরের নিকুত ইবাদত হইতে উৎকৃষ্ট মুসলমান। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া, আউলিয়া রাজ কুদরতে এজালা তেরে জিস্ত বাদ আউজ হওয়া, কারে ফাহারা আজ খুদ মুগীর গরচে মানিন্দর নুস্তন শেরশীর, শেরে আবাসদ কে মর্দমি দরাদ, শেরে আবাসদ কে মর্দমি খুরাত। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে ওলি আল্লাহ হলো সর্বত মাত্র একটা দিন যদি কোনো মানুষ হারাইতে পারে, 100 বছর নিখুঁত ইবাদত হইতে এর চেয়ে বেশি উৎকৃষ্ট মুসলমান। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওলি আল্লাহ হলে এমন সব ক্ষমতা লাভ করেন, কইতরা কোন দনুক তাকে কিফত বেগে দাগুমান তীর বাহির হওয়ার পরে সেই তীরতে তারা আটকাইবার ক্ষমতা আল্লাহ তাআলা তারা দান করেন। সুবহানাল্লাহ। এরপরও শেষ নাই, কইতরা কারে ফাখারা কে সাজ খুদ মুগীর গরচে মানিন্দার নুস্তন শেরশীর। এই ধরনের মানুষ অহল লাগে, তুমি তাই সাধারণ বিবেক দিয়া কেয়াস করিও না, কেননা যদিও আমাদের মতো তারাও মানুষ, কিন্তু আমরা আর তারা রাইতার দিন মুসলমান তফাৎ। জেলা শের আর শির যদিও বানান একরকম, কিন্তু অর্থ দুইটা আছে। শের অর্থ হইল বাঘ, যে বাঘে মানুষে মারিয়া খায়, আর শির অর্থ হইল দুধ, যেটা মানুষে খায়। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, যদিও দেখা যায় এক আমরার মতো তাইনও মানুষ, কিন্তু আমরা অনেক ব্যবধান আছে। সাধারণ কাজটার আমরা বিবেচনা করলে হইতো না, অনেক তফাৎ। জাহিরি ইলম মারিফত ছাড়া জাহিরি একটি মর্তহীন হইতরা। হযরতে নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা ও পরিপ্রেক্ষিতে আমি হইয়া, নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি একদা তাই উযু করতেন। উযু করতে সময় তার মুরিদ একজনে পানি দিতরা ব্যবস্থা করিয়া, অন্যদিন 1 লোটা পানি তার উযুর খাস সমাধা হয়, দিন আর 3 লোটা পানি তাই ব্যবহার করলা, উযুরের কাম শেষ হয়। এর মাঝে হঠাৎ করে এক কাম করলা, হুজুর 1 আদলা পানি হাতের মুঠিত লইয়া আর ইটা মানি ছাড়ি দিলা, আর কইলা তুমি বিনা দলিলে কও আমার আল্লাহ এক। পশ্চিম দিকে মারলা সিটা
এরপরে 3 লোটা পানি শেষ করিয়া ওযু করে আর পরে নামাজ আদায় করার পরে মুড়ি হইলা ও আল্লাহর ওলি নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি কি কারণে অন্যদিন ওযু আপনার 1 লোটা পানি হয় আজকে 3 লোটা খেলে শেষ হইল আর এর মাঝে একটা ঘটনা করলা আতর মধ্যে এক মুষ্টি পানি লইয়া ফষ্টির মধ্যে ছড়িয়া মারলা আর কইলা যে আমার আল্লাহ এক বিনা দলিল তুমি কথা কও না এর বিষয়টা হুজুর বুঝাইলাম না তাহলে এটা রহস্য হইল মরিদ শুনো তুমি যে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত কালিমা আসলা তাই মরজুল মউতের সময় তার অবস্থা এমন হইল শয়তানে হাজির রিমান্ডে লুটিবাল ইমান যে সময় লুটিত বিভিন্ন লাইনে প্রশ্ন করা লাগাইল হইল তোমার আল্লাহ যে এক বলিয়া দলিল আমারে পেশ করো তাই দলিল পেশ করলা 160টা দলিল শয়তানে 160টা হইল 159টা খণ্ডন করে লইল যুক্তিসঙ্গতভাবে রইল মাত্র একটা আর ওটা খালি তা খণ্ডন আবার করিলেই তো খণ্ডন করার উপক্রম হইল আর এটা যদি খণ্ডন করিলাই এত জবরদস্ত আলিম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মতো এক জবরদস্ত আলিম মরজুল মউতের সময় বিনা ইমানে তাই দুনিয়া থেকে যাইতরা কুফরি অবস্থায় তার মউত হয়ে যাইত মুসলমান এই অবস্থায় নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি হুজুর সময় হঠাৎ করে তার দিকে ধ্যান পড়ল তাওয়াজ্জু পড়ল তার এক মুরিদ ওলা মরজুল মউতের সময় বিপদগ্রস্ত তখন তাই এই এক আল্লাহ পানিয়া তো লইয়ার পশ্চিম দিকে চুড়িয়া মারলা আর এই চুড়িয়া মারার সঙ্গে সঙ্গে সেই পানি গিয়া ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সিনা মুবারকের উপরে গিয়া পড়ল সুবহানাল্লাহ আর কইলা এ ফখরুদ্দিন রাজি তুমি কোন বেলা দলিল আমার আল্লাহ এক ফখরুদ্দিন রাজি সঙ্গে সঙ্গে আওয়াজ পাইলা তার মুর্শিদ পাইয়া কিতা করলা কইলা এ শয়তান বেলা দলিল আমরা কই আল্লাহ এক শয়তানে আর কোনো খাবো করতে পারলো না এখান থেকে সরিয়া গেল গিয়া সুবহানাল্লাহ আমার ভাই হলো খোয়ার উদ্দেশ্য ইয়া থাকলো যদি আমরা ফখরুদ্দিন রাজির মতো জবরদস্ত আলেম যদি মারিফত থাকতো না আর তার মুর্শিদর সেই তাওয়াজ্জু হইতা না এত বড় জবরদস্ত আলেম থাকা সত্ত্বেও সেই ফির মুরিদির সম্পর্ক যদি থাকতো না তাই ইমান ছাড়া মৌত আসলো কুফরি অবস্থা তার মৌত আসলো আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগি নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি কইতরা আমার মনে পড়ে তাই একদিন আমার এখানে আইসলা ইয়া মুরিদ হইছিলাম মাত্র একদিন লাগি আইসলা ও আমি আগে কইছিলাম যে আল্লাহর ওলি হলটাই আল্লাহ তাআলা ওলা ক্ষমতা নবীজির দাস দিগকে ওলা ক্ষমতা দান করেন তাই যে একদিনে মানুষের জান্নাতের অধিকারী বানাইতে পারে মুসলমান আমরা যে হযরত মরহুম আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি ওলা বড় ভাইয়ার ওলি আসলা যারা সহবতে রয়েছে আর সহবতু মুতাসারা মানে সহবতর আসলটা এটা অবশ্যই সত্য যারা বেশি বেশি তান লগে লইয়া রইছো তাকসুল তাই বালা তাওয়াজ্জু পাইছো বাট পাইছো যদিও দুনিয়া থাকি নাই তানদানার কেরামত অকল আছে বিদ্যমান এবং তানদানার রুহানি ফুয়ুজাত আমরা পাইমু এই হিসাবে আমরা মনোবৃত্তি নিয়া আমার আর মা বোন হল আমরা বাপ ভাই হল যুবক হল আলিম হল সারাই মিলিয়া মুরিদ মেজাজ হলে হুজুরের সব সময় আমরা পড়াশোনা করিয়া সময় সাপেক্ষে আমরা হুজুরের সওয়াবের সাথে আমরা করতাম আমরা রে আল্লাহ তাআলা সারা তৌফিক আতা করুক আমি ছোট মুখ দিয়ে ভাই বড় বড় মাত পাতি লাইছি এই ধরনের ওলি হলর শান আমার মতো কুদরত মানুষে এটা মাতা বেয়াদবি মনে করিয়া আল্লাহ তাআলা আমরা সারারে হুজুরের রুহানি ফুয়ুজাত দিয়ে আমরা সারারে মালামাল করব আমি ওহানো শেষ করি আর ভুল ত্রুটি হলে কথা maaf করবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Video হুজুরের একটা সিটি যাও না